আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের কিছু এমসিকিউ সলভ করে ট্রাই করব। এগুলো অনুশীলনী প্রশ্ন আমাদের হাজারি স্যারের বইয়ের থেকে নেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি 56 নম্বর থেকে শুরু করছি। তো এখানে দেওয়া আছে যে শহরে কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে মানে L = 2 হলে M এর কয়টি মান রয়েছে, কতটি বলছে, নট মান কতটি বলেছে। তো আমরা এটা জানার জন্য আমাকে জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে যে কোয়ান্টাম সংখ্যা কী। তো কোয়ান্টাম সংখ্যা আবার কয় প্রকার সেটাও জানতে হবে। তো আমরা যদি কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার দেখি, সেটা হচ্ছে আমাদের 4 প্রকারের মধ্যে পড়তেছে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। তো এই 4 প্রকারের যদি আমরা দেখি ডিভিশনগুলো কী কী আছে। প্রথমে আছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা এন দিয়ে আমাদের প্রকাশ করে থাকি। সহকারী বা অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি আমাদের কোয়ান্টাম সংখ্যা যেটা রয়েছে সেটা আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি। তাই আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আছে সেটা আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। তারপর আমাদের রয়েছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি বা এম অবস্থা আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা প্রথম কোয়ান্টাম সংখ্যার মানের উপর কিন্তু ডিপেন্ড করে পরেগুলো আমরা বের করে থাকি। তো এর মান হয়ে থাকে আমাদের এর মান হয়ে থাকে আমাদের 0 সহ n-1 পর্যন্ত। আর আমাদের এম এর মান হচ্ছে আমাদের m = 0 সহ +-al। আর এস এর মধ্যে আমরা জানি তাই না, +-½ হয় পজিটিভ হাফ বা নেগেটিভ হাফ। তো এটা আমরা জানতেছি, এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো জিনিসটা। অ্যাপ্লাই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে কোশ্চেনের কি দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে L = 2, আমাদের এম এর মান কয়টি হয়, তাহলে আমরা জানি m = 0 সহ +-l। তো এখানে আমরা জিরোটা ফার্স্টে নিব, আমাদের কয়টি মান আসতেছে জিরোটা ফার্স্টে আমরা নিব +-l এল এর মান 2, তাহলে আমাদের কী হচ্ছে প্রথমে -2 নিচ্ছি আমরা, -1, তারপর এখানে আমাদের +1 আর হচ্ছে +2, তা আমাদের কয়টি আসতেছে 5টি ভ্যালু আমাদের এখানে আসতেছে। তাহলে এল এর মান 2 হলে আমাদের এম এর মান কয়টি হচ্ছে 5টি হচ্ছে। আনসার হচ্ছে 5। এবার পরেরটা যদি দেখি 57 নম্বরটা, 57 নম্বর বলেছে যে Fe2+ মানে ফেরাসের কথা বলা হয়েছে, ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি। আমরা প্রথমে ফেরামের ইলেকট্রন বিন্যাস করব। ফেরাম আমাদের কত 26, ইলেকট্রন বিন্যাস যদি করে আমরা আর্গন দিয়ে করবো 18, 4s2 অ্যান্ড 3d। 3d কত আসতেছে 6 আসতেছে। আচ্ছা, তোমরা তো সব ইলেকট্রন বিন্যাস পারো তাই না, তো সেক্ষেত্রে আমি রিজেক্ট করে দিলাম। তো আমরা Fe2+ এবার আমরা দেখব 2+ বলতে কী বোঝাচ্ছে, আমাদের 2টি ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে বের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখব 2 ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। তো এই F2 মানে 4s2-তে যেটা আছে সেটা হচ্ছে আমাদের চলে যাচ্ছে। তো আমাদের আর্গন থাকতেছে এখানে আর 3d6। তাহলে আমাদের বলছে ডি অরবিটালে কয়টি ইলেকট্রন সংখ্যা, ডি অরবিটাল আমাদের কয়টি থাকতেছে আয়রনের ডি অরবিটাল কিন্তু আমাদের আর্গনের মধ্যে কোনো ডি অরবিটাল ছিল না, আমাদের যে বাইরে 3d দেখতেছে এটাই ডি অরবিটাল এখানে, কারণ 2d কখনো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদের 6টি ইলেকট্রন রয়েছে, অ্যান্সার হচ্ছে 6। এবার আমরা পরেরটা দেখি 18 নম্বর যেটা, এখানে বলা হচ্ছে কোন অরবিটালটি সম্ভব। তাহলে এটা আমরা দেখবো যে অপশন টেস্টের মাধ্যমে দেখব। এখানে ক নাম্বার যদি আমরা দেখি, ক নাম্বারে n = কত দেওয়া আছে 3, আর এফ ডি ডি পি এগুলো যা আছে সেটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য আমাদের যে ভ্যালুগুলো আছে সেটার জন্য চলে আসে তাই না। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 0-এর জন্য আমাদের আসতেছে এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি অ্যান্ড 3-এর জন্য আমাদের এফ, এস পি ডি এফ। তো এই অরবিটালগুলোর জন্য আমরা যদি দেখি n এর মান যদি 3 হয়, তো n যদি 3 হয় তাহলে n-1 আমাদের অবশ্যই 0 সহ হতে হবে, 0 সহ আমাদের n-1, তাহলে হচ্ছে আমাদের 0, 1, 2 তিনটি হয় তাই না। তো আমাদের 0-এর জন্য আমাদের এস, 1-এর জন্য পি অ্যান্ড 2-এর জন্য আমাদের ডি, অর্থাৎ আমাদের 3d পসিবল, 3f কখনো পসিবল হয় না, হাইয়েস্ট আমাদের 3d পর্যন্ত যেতে পারে। তো আমরা যদি ক নাম্বারে যেহেতু আমরা 3d বের করে ফেলেছি, আমরা খ নাম্বারে অপশন দেখতে পাচ্ছি 3d, তো এই আনসারটাই হবে, আমরা বুঝতে যাচ্ছি তাই না 3d। তো আমরা পরে দুটো টেস্ট করার ট্রাই করবো। যদি আমাদের n = 1 নাম্বারটা আমরা দেখতেছি n = 2 হয়, তো আমরা দেখবো যে এল এর মান হচ্ছে আমাদের কত 0 এবং 1, তাহলে হচ্ছে এস এবং পি, তাহলে
টু এর জন্য আমাদের হাইয়েস্ট 2p আসবে, 2d কখনো হবে না, 2p হবে। তারপর আমরা যে ঘর নাম্বারটা দেখি সেটা হচ্ছে 1, n এর মান 1, তাহলে আমাদের কত, l এর মান আসতেছে আমাদের 0, তো 0 আসতেছে আমাদের কিসের জন্য, s, তাহলে আমাদের হাইয়েস্ট 1s হবে, কখনো 1p হবে না। আশা করি বুঝেছ। পরটা আমরা দেখব সেটা হচ্ছে 59 নাম্বার। বলা আছে যে পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? তো এটা আমরা বোর তথ্য থেকে দেখতে পাচ্ছিলাম যে কৌণিক ভরবেগের সমীকরণ যেটা হয় সেটা হচ্ছে mvr ইকুয়ালস টু nh/2 পাই। এখানে কি বলা হচ্ছে, n এর মান হচ্ছে আমাদের কক্ষপথের সংখ্যা, মানে কত নম্বর কক্ষপথ আছে সেটা, কক্ষপথ যেটা আছে সেটা কত কক্ষপথ সেটা বোঝানো হয়। তো এখানে আমাদের দ্বিতীয় কক্ষপথ বলা হয়েছে, তাহলে n এর ইকুয়ালস টু আমাদের 2। আমরা জাস্ট এই কোশ্চেনটার জন্য জাস্ট n এর ভ্যালুটা বসিয়ে দেবো, আমরা সমীকরণ বসিয়ে n এর মানটা বসিয়ে দেবো, তাই আমাদের অ্যান্সার চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা mvr ইকুয়ালস টু 2s/2 কাটা 2 তাহলে আসতেছে আমাদের mvr ইকুয়ালস টু s/পাই। অ্যান্সার হচ্ছে আমাদের গ। তো মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা একটু এমসিকিউগুলো একটু ট্রিকি ওয়েতে ভালোভাবে সহজভাবে করার ট্রাই করবো সবসময়, তো এটা আমাদের ভালো হবে, তাই না? পরেরটা আমরা যে দেখি সেটা হচ্ছে 60 নাম্বারটা, লাস্ট আমাদের আজকের জন্য। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? আচ্ছা, আমরা যে বোরের 3টা তত্ত্ব ছিল সেখানে আমরা দেখেছিলাম যে যদি একটা ইলেকট্রন বিশিষ্ট মানে পরমাণু থাকে সেক্ষেত্রে আমাদের বোরের ওই যে বর্ণালী যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে আমাদের বিকিরণ তত্ত্ব মেনে চলে। তো সেক্ষেত্রে আমরা যদি অপশন টেস্ট করে দেখবো সেটা হচ্ছে ক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে H প্লাস, মানে হাইড্রোজেন প্লাস। হাইড্রোজেন আমাদের একটি ইলেকট্রনই রয়েছে, সেখানে আমাদের প্লাস বোঝাচ্ছে, প্লাসতে আমাদের একটি ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে আমাদের কোনো ইলেকট্রনই নেই, এখানে আমাদের কি 0 ইলেকট্রন, তাহলে এটা হবে না, এটা আমরা নিতে পারি না। আর খ নাম্বার যদি আমরা দেখি আমাদের একটি ইলেকট্রন লাগবে, তাই না? বলের তত্ত্ব অনুযায়ী আমরা হিলিয়াম দেখবো, হিলিয়াম প্লাস দেওয়া আছে, আমরা জানি কি হিলিয়ামের 2টি ইলেকট্রন থাকে, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের 2টি ইলেকট্রন থাকে, সেখান থেকে আমাদের একটি বের হয়ে গেছে, তাহলে আমাদের কটি, একটি ইলেকট্রন আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। এবার আমরা দেখবো গ নাম্বার। গ নাম্বার আমরা যদি দেখি যে লিথিয়াম, লিথিয়াম কী দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। লিথিয়ামে কয়টি ইলেকট্রন থাকে, 3টি থাকে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3টি থাকে, তো এখানে আমরা একটা বের হয়ে গেছে, তাহলে 2টি ইলেকট্রন রয়েছে, এটা কখনোই হবে না। তারপর আমরা দেখবো খ নাম্বার, লাস্ট অপশন, লাস্ট কোশ্চেন। তো এখানে আমাদের কি দেওয়া আছে, বেরিলিয়াম 2 প্লাস, বেরিলিয়াম আমাদের কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4টি ইলেকট্রন থাকে, সেখানে আমাদের 2টা বের হয়ে গেছে, তাহলে কয়টি ইলেকট্রন রয়েছে, আমাদের 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে এটাও হচ্ছে না, আমাদের অপশন কি খ নাম্বার যেটা হিলিয়াম প্লাস। আচ্ছা, আজকের জন্য আমাদের এখানে শেষ। আশা করি বুঝেছ, না বুঝলে আমাদের সহযোগিতা করবে আমি কীভাবে আরও ক্লাস নিতে পারি। ধন্যবাদ সবাইকে।